মোহাম্মদ খালিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী আইনজীবী বন্ধুরা, আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদের পতনের পূর্বে আমরা ইউএলএফ এর অন্যান্য সমস্ত আইনজীবীরা কাঁধে কাঁধ মিলিয়ে আইন অঙ্গনে এবং তার বাইরে যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এই ইউএলএফ এবং আমাদের আইনজীবী অধিকার পরিষদ। তো প্রথমে আমি এই ইউএলএফকে এবং আমাদের অন্যান্য সকল আইনজীবী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখেছিলেন যখন মার্চ ফর জাস্টিস হয় তখনও আইনজীবীদের ভূমিকা ছিল অসাধারণ। এবং আমি বলতে চাই যে এই আইনজীবী অধিকার পরিষদ এবং অন্যান্য সকল আইনজীবীদের ভূমিকা আইন অঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং ন্যায় বিচার গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সংগ্রাম অব্যাহত থাকবে। সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং সেই সাথে সকল জুলাই এবং আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন একটি প্রতিবাদের নাম, যে প্রতিবাদ তিনি ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশে এবং দীর্ঘ সংগ্রাম তিনি করে যাচ্ছেন। এ পর্যায়ে এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে সকল বিজ্ঞ আইনজীবীদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আপনারা জানেন সংসদ তিন প্রকার হয়, একটা জাতীয় সংসদ, ছাত্র সংসদ এবং আইনজীবী সংসদ। আপনারা দেখেছেন এই দীর্ঘ 15 বছরে আইনজীবী সংসদ কিভাবে কলুষিত হয়েছে, কিভাবে ভোট ডাকাতরা কিভাবে রাতের অন্ধকারে দিনের বেলা জোর জবরদস্তি করে ভোট দিয়ে কিভাবে এই আইনজীবী সংসদকে কলুষিত করেছে, সেটা আমরা দেখেছি। তারই প্রতিবাদে 5 তারিখে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পিছনে বিপিনুল হক নূরের কতটুকু অবদান আছে সেটা আপনারা ভালো করে জানেন। সেই আমাদের বিপিনুল হক নূরের দল গণ অধিকার পরিষদ 2 সেপ্টেম্বর নিবন্ধিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারই একটি অঙ্গ সংগঠন আমাদের আইনজীবী অধিকার পরিষদ। বাংলাদেশের আইনজীবী অধিকার পরিষদ সকল বারগুলোতে কাজ করে যাচ্ছে এবং অনেক আইনজীবীরা আমাদের এই আইনজীবী অধিকার পরিষদে যুক্ত হচ্ছে। সেই লক্ষ্যে এই সুপ্রিম কোর্ট বারে আইনজীবী অধিকার পরিষদের কমিটি গঠন হচ্ছে। আপনারা যারা যারা যুক্ত হতে চান, দেশ গঠনে অংশ নিতে চান, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশকে আপনারা উপহার দিয়েছেন, ছাত্র যুব শ্রমিক গণ সকলে মিলে, সাধারণ জনগণ মিলে এই উপহার দিয়েছেন, সেটাকে সমুন্নত রাখতে হবে। মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের সোচ্চার থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তাই আইনজীবী অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্য সকল ক্ষেত্রেই হয়, সেটা আইনজীবী অঙ্গনে যে বৈষম্যগুলো হয় সেটা দূর করার জন্য আমরা আইনজীবী অধিকার পরিষদ কাজ করে যাচ্ছি। বিপিনুল হক নূরের নেতৃত্বে, রাশেদ খানের নেতৃত্বে এবং গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন আইনজীবী অধিকার পরিষদ হিসেবে সেটা আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের আহ্বান জানাবো, আপনারা যুক্ত হন আমাদের আইনজীবী অধিকার পরিষদকে এবং আইনজীবী অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করুন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখন আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে নতুন বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে জনতার অধিকার আমাদের অঙ্গীকার বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। ব্যক্ত করছি। আমি আরো আজকে বলে দিতে চাই, আমাদের যে সুপ্রিম কোর্ট পেরিফেরিতে আমাদের যে সর্বোচ্চ আদালতের মান সমুন্নত রাখার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য সব সময় আইনজীবী অধিকার পরিষদ কাজ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে আমাদের ভবিষ্যতের যেই সংগ্রাম, ভবিষ্যতের আন্দোলন, ভবিষ্যতের যেই কর্মসূচি এর প্রতি অংশগ্রহণ এবং সমর্থন রাখার জন্য উন্নত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী যোদ্ধা, আমাদের এই আন্দোলন চলমান এবং বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবী অধিকার পরিষদ নিয়মিত কাজ করছে এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সদস্য সংগ্রহ করছি। আপনারা অতি সত্বর সে সংক্রান্ত নোটিশ এবং বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের গণ অধিকার পরিষদের সহ গণ অধিকারের পক্ষ থেকে, বিপিনুরের পক্ষ থেকে, পক্ষ থেকে, পক্ষ থেকে
সাংবাদিক ঢুকছেন